আমরা যতটুকু প্রত্যাশা ভালো নির্বাচন প্রত্যাশা করছি। ভোটার কত এখানে? এটা পুরোটাই সব তো মানে সদস্য পাইছে সবাইকে, এখানে পুলিশ, তারপরে আনসার যারা আর আপনার সাথে একজন আনসার আছে, বই আছে, এই ক্ষেত্রে যাওয়া হয়নি। আছে না তো আপনার মধ্যে কোনো আমরা সার্বক্ষণিকভাবে আছি এখানে থাকবো, ওখানে থাকতে আশা করি সুস্থভাবে ভোটের জন্য যা যা করার দরকার কোনো সমস্যা হবে না, যে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। যে স্ট্যাটিক যে ফোর্স সেই এই বিবেচনায় সেখানে মোতায়েন হয়েছে এবং আমরা যারা স্ট্রাইকিং হিসাবে আছি, সেনাবাহিনী, বিজিবি, আপনার কোথাও কোথাও কোস্টগার্ড আছে, নৌবাহিনী আছে, এয়ারফোর্স আছে, আনসার আছে, পুলিশ এবং আমরা সংশ্লিষ্ট যিনি রিটার্নিং অফিসার আছেন, ওই জেলার জেলা প্রশাসক কিংবা পুলিশ সুপার যে আছেন, উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এরা ওই যে লোকাল যারা আছেন তাদের সাথে আমাদের যে স্ট্রাইকিং বা মোবাইল যে আছে এরা সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। সুতরাং ওই অর্থে একেবারে ঝুঁকিপূর্ণ বলতে আপনি যেটা বোঝাচ্ছেন সেরকম আমরা আশঙ্কা করি না। আমরা আশা করি আমাদের যে পরিমাণ জনবল, সর্বাধিক পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার মোতায়েন আছে। তো প্রযুক্তিগত যে সক্ষমতা এটা অন্যান্য বারের চেয়ে সবচেয়ে বেশি। আমাদের আপনার অলমোস্ট প্রতিটা কেন্দ্রে সিসিটিভি আছে, পুলিশের প্রায় 25,700 মতো বডি ক্যাম আছে, এছাড়া ড্রোন আছে, আমাদের র্যাবের ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, হেলিকপ্টার এগুলিও আছে। তো এরপরে আপনার যত ধরনের প্রযুক্তিগত যে সক্ষমতা এটা অন্যান্য বারের চেয়ে বেশি। সুতরাং আমরা মনে করি, এবং আমি প্রথমেই বলেছি, আমরা যতটুকু প্রত্যাশা ভালো নির্বাচন প্রত্যাশা করছি তার চেয়ে ভালো ছাড়া খারাপ হবে না, তার চেয়ে একটু ভালো হবে, এটা আমার আশাবাদ। আপনার নির্বাচন আচরণবিধি লঙ্ঘিত হয় এই কাজগুলি যাতে করতে না পারে এই জন্য আমরা সবসময় সজাগ দৃষ্টিতে থাকি, যার জন্যই যারা এই ধরনের অপরাধ করে তারা কিন্তু ধরা পড়ে যাচ্ছে। আজকে এখন থেকে নির্বাচনের আগ পর্যন্ত আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকব এবং আমরা আশাবাদী যে এই ধরনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনাগুলি যাতে ঘটতে না পারে সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সবাই মাঠে কাজ করছে এবং ইনশাল্লাহ আমরা বাকি সময়টাও সুন্দরভাবে কাটাতে পারবো।